বন্ধুরা কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো আমিও ভালো আছি। আমি কুসুম, আমার নতুন ছোট্ট মিনি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আর আমার তরফ থেকে তোমাদের জন্য অনেক ভালোবাসা। তো সবাই কেমন আছো বলে দিও। আর আজকে রাত্রের খাবারটা দেখো একদম স্পেশাল। তো আমার বর কিন্তু আমাকে বলেনি, সারপ্রাইজ দিল। আর বরকে বলেছে আমি কি এনেছো, ও বলছে না কিছু, চুপ করে আছে। তারপর আমি খুলেই দেখলাম যে চিকেন আনলো। তারপর আমি ওকে বললাম একটু বলে দিলেই হতো, চিকেন আনছো ওইটা বললেই হতো যে চিকেন আনছি। তো কি জানি ওর মনে কি ধরলো, বললো না। তারপর আমি খুলে দেখলাম, বললাম যে চিকেন আনছো, তো এত বাহানা কিসের? ও বললো কি সারপ্রাইজটা কোথায় থাকবে যদি তোমাকে বলে দেই। ওইটাই আমাকে সারপ্রাইজ দিল। দেখো তো বন্ধুরা দেখতে পাচ্ছ আলু পেঁয়াজ রসুন আদা একদম সব কিছু রেডি করে নিয়েছি। এদিকে মাংসটা ধুয়ে নিচ্ছি। তো এক চুট কিন্তু আমার বরের সঙ্গে ঝগড়া লেগে নিলাম আগে, কারণ ঝগড়া না লাগলে তো ভালো লাগেই না। তাই বলে মাংস এনেছে, আমাকে বললো না, তাই বলে ঝগড়া লাগলাম, বুঝলে? আমার মতো কে আছে ওরকমভাবে ঝগড়া লাগো? আমি কিন্তু ঝগড়া লাগার একদম এক্সপার্ট। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি মাংসটা ধুয়ে নিয়েছি একদম সুন্দরভাবে। তো দেখতেই পাচ্ছ। আর যতক্ষণ আমি রান্না করছি ততক্ষণে তোমরা আমার ভিডিওটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দাও। আর আমি কিভাবে রান্না করি এটাও কিন্তু একদম ভালোভাবে দেখো। আমি আমার মতো রান্নাকে রান্ধো, ওইটাই আমাকে একটু বলে দিও। আমি এদিকে দেখো নুন হলুদ আর তেলটা দিয়ে নিয়েছি। এখানে মশলাও দিয়ে নেব, যে যা মশলা লাগে। এখানে রয়েছে চিকেন মশলা, ওইটা নাকি মিট মশলা, গরম মশলা, এটা কাশ্মীরি লঙ্কা, এটা এখন দেব না, পরে দেব। এদিকে আদা আলু মাত্র দুইটাই দিয়েছি, কারণ আমাদের খাওয়া দাওয়া করা এই মাংস খাওয়ার লোক দুইজনই আছি, আমি আমার বর। আমাদের ঘরের কেউ খায় না। আমাদের বাবু তো ঘুমিয়ে পড়েছে রাত্রের দিকে, তো ও তো আর খাবে না, তাই না? তো এদিকে দেখতেই পাচ্ছ আমি আদা রসুন বেটে নিচ্ছি। ওগুলো তো দিতে হবে, বেটে দেওয়াটা একদম স্বাদটাই আলাদা। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা একদম বেটে 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 চেঁচে একদম ভর্তা বানিয়ে নিচ্ছি, কারণ বাটতে হবে এগুলো, তাই না? তো চলো আমি বেটে নেই। এদিকে দেখতেই পাচ্ছ আদা বাটা হয়ে গেছে, আদা রসুন। আর এখানে কি ছিল জানো বন্ধুরা? গোলমরিচ। মাংসের মধ্যে গোলমরিচ না দিলে কিন্তু একদম টেস্টিটা হবেই না। তো দেখতে পাচ্ছ গোলমরিচটাও দিয়ে নিয়েছি। তো আমার মতন কে কে এরকমভাবে রান্না করো কমেন্ট করে জানিও। আমি কিন্তু প্রথমে মাংসটা মজিয়ে নেব, দেখতেই পাচ্ছ মজিয়ে নিচ্ছি। তো তেল হলুদ দিয়ে একদম মজিয়ে বহুতক্ষণ রেখে দেবো, এরকমভাবে রেখে দেবো আমি, রেখে তারপর রান্নাটা করব। তো দেখতে পাচ্ছ আমার এদিকে সব কিছু রেডি করা কমপ্লিট হয়ে গেছে। এদিকে আমি কড়াই বসিয়ে আমার বরকে বললাম তুমি কড়াইতে তেলটা দিয়ে পেঁয়াজটা ভেজে নাও। ও বলছে কি হ্যাঁ দাও। আমি বলছি তুমি তেজপাতা দেওনি। তারপর আমি তেজপাতাগুলো দিয়েছি। দেখো বন্ধুরা তেজপাতাগুলো কাঁচাই রয়ে গেছে। আমি যা বলেছি তাই করেছি, আমি তো আর বলিনি যে তেজপাতা দিতে হবে, তাই না বন্ধুরা? তাই আমার বড় তেজপাতা দেইনি। আমি বলেছি কালে তেল দেও আর পেঁয়াজ দেও, তেল পেঁয়াজ দিয়ে ভেজে নিচ্ছে। আমি তো আর বলিনি যে তেজপাতা দেও। তেজপাতা যদি বলে দিতাম ও দিত। ও নিজে করছে না, ও আমি যেভাবে বলছি ওইভাবে করছে, আমার কথা শুনে আমার বর। দেখতে পাচ্ছ বন্ধুরা? হ্যাঁ, এরকম থাকতে লাগে বর, যাতে বউর কথা শুনে। তো চলো এই কথাটা বাদ দেও, কারণ আমার বর আমার কথা শুনেই, বুঝলি বন্ধুরা? তো আর হ্যাঁ বন্ধুরা, তোমাদের এখানে কেমন ঠান্ডা পড়েছে? আমাদের এখানে তো প্রচুর ঠান্ডা পড়েছে। রাত্রের দিকে যা ঠান্ডা লাগে কি বলবো, ব্ল্যাঙ্কেট ছাড়া ঘুমানো যায় না বন্ধুরা। তো আমি দেখো আমার অনেকটাই শরীরটা খারাপ, ঠান্ডা লেগে গেছে আমার। তো সর্দি কাশ জ্বর ওরকম হয়েই যাচ্ছে। প্রায় সন্ধ্যার দিকে যখন শুইতে আসি তখনই নাকের পানি আর চোখের পানি এক হয়ে যায়। তো অনেক সর্দি হয়েছে, তার জন্য দেখো আমি ভয়েসটাও দিতে পারছি না ভালো করে। আর ভিডিওটা যে কতদিন আগের ছিল, আজকে আমি আপলোড করছি, ভিডিওটা এডিট করে আজকে আপলোড করবো। তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমি কত লেট করে ভিডিও আপলোড করি। তো তোমরাই বলো কি বলবে আমাকে, আলসাকর নাকি অন্য কিছু? আমি অনেকটাই কষ্ট করে ভিডিওটা এখন এডিট করছি, যা পারছি তাই বলছি, জানি না কেমন হচ্ছে। বন্ধুরা ভিডিওটা যদি ভালো হয় তাও কমেন্ট করো, ভালো না হলেও কমেন্ট করো, লাইক করো, বুঝলে? আর এদিকে দেখো চিকেন রান্না কমপ্লিট হয়ে গেল। এখন কে কে খাবে চলে এসো, ঝটপট করে একদম বেড়ে টেড়ে দেবো আর খেয়ে
আঙ্গুল ছেটে ছেটে খাবে আর চলে যাবে। দেখো বন্ধুরা লেগ পিসটা কি সুন্দর লাগছে তাই না, কিন্তু আমার একদম বাজে লাগে, খেতে ইচ্ছে করে না। কারণ এগুলো মানে বলতে গেলে লেগ পিস সবাই কিন্তু ভালো পায়, আমি কিন্তু ভালো পাই না। লেগ পিস খাওয়াটা একদম মানে ভালো লাগে না বলতে গেলে। অনেকে বলে নাকি খুব দারুণ লেগ পিস পেয়েছি, লেগ পিসের দিকে আমার এত লোভ নেই, কারণ লেগ পিস খেতে একদম মানে ঘৃণা লাগে, আমার ভালো লাগে না। সত্যি কথা যেটা বলেছি সত্যি বলেছি, এই লেগ পিসগুলো আমি খাবো না, আমার বরকেই দেবো, কারণ লেগ পিস খেতে আমি ভালোবাসি না। দেখতেই পাচ্ছ আমার বরকে দিচ্ছি। আর আমি ভাত নিয়ে একদম গরম গরম ভাতের সঙ্গে একদম মাংস কষানো রান্নাটা একদম মানে কি বলতে গেলে কেমন হয়েছে, রুটির সঙ্গে খাওয়ার চিকেন হয়েছে বানানোটা, সবজিটা যেটা নাকি রুটির সঙ্গে খায় একদম আটা আটা, তো ওরকমভাবেই রান্না করেছি। কারণ আমাদের ঘরের লোক তো আর খাওয়া কেউ নেই যে খাবে রাত্রের দিকে, আর কালকে হয়েছে বৃহস্পতিবার, তার জন্য আমাদের আজকে রাত্রেই কমপ্লিট করতে হবে। তো আমি আর খাবো না, আমি কতটুকু খাবো। আমার বর কিন্তু এমনিও ভালোবাসে না, যতটুকু এনেছে কিন্তু ও নিজে ইচ্ছে করে আনে, কিন্তু খেতে চায় না, যতটুকু পারে ততটুকু খায়, বাদ বাকি আমাদের ফালানিতেই যায়। তো অন্য লোককেও পায় না যে ওদেরকে দেবো রাত্রের দিকে। তো দেখতে পাচ্ছ লেগ পিসটা আমাকে দিয়েছে আমার বর, কিন্তু আমি খাবো না, ওকেই দেবো। তো বন্ধুরা টাটা বাই বাই, ভালো থাকো সুস্থ থাকো। আর যাদের আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। জানি না কি বলেছি কি বলিনি, তো যেরকম বলেছি কিভাবে বলছি আমি নিজেও জানি না, আমার যেরকম লাগছে ওরকমভাবে বলে দিচ্ছি। বাই বাই টাটা, ভালো থাকো সুস্থ থাকো। আমার ভিডিওটা লাইক করে দিও, কমেন্ট করো। টাটা বাই বাই, লাভ ইউ গাইজ, বাই, আবার দেখা হবে।